কর্মীকে বহিষ্কার করা হয়েছে। একবার বিএনপির নেতা থেকে শুরু করে ছাত্র সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন নেতা। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পর পর, এবং আপনি 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে আপনি কোন একটা গভীর চক্রান্তের অংশ হিসেবে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছেন। কই আপনি উপদেষ্টা হিসেবে তো আমাদের নেতৃবৃন্দকে বলতেই পারতেন যে আপনার কাছে এই তথ্য আছে, আপনি দেখতেন যে সেই তথ্যের উপর কাজ হচ্ছে কিনা। বিভিন্ন অনলাইনের সংবাদ পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কাছে পাঠাচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা শোকজ করছি, আমরা পদ স্থগিত করছি, বহিষ্কার করছি, অব্যাহতি দিচ্ছি। 16 বছর কারো বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, কেউ বাড়িতে যেতে পারেনি, কারো জমি দখল করা হয়েছে, কারো গোয়াল ঘর শূন্য করা হয়েছে, গরু নিয়ে যাওয়া হয়েছে, কারো ভাইকে পিটিয়ে মারা হয়েছে, কারো বোন বিয়ের আসর থেকে তুলে নিয়ে গেছে যুবলীগ ছাত্রলীগরা। এই কথা তো একবারে বলেননি সাখাওয়াত সাহেব। কি নিদারুণ যন্ত্রণার মধ্যে গ্রামগঞ্জ থেকে, ইউনিয়ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় এসে সিএনজি চালিয়েছে, ঢাকায় এসে আপনার রিক্সা চালিয়েছে। কই এগুলো আপনার কানে যায়নি? আপনি দেখেননি? আজকে কিছু ঘটনার কারণে একেবারে খুবই বাগড়ম্বর সহ আপনি এই কথাগুলো বলে বেড়াচ্ছেন মিডিয়ার সামনে, সবার সামনে, এবং একটা টার্গেট করে আপনারা কয়েকজন আমার মনে হয় আপনারা নেমেছেন যে বিএনপির ইমেজকে টার্নিশ করা হবে। এটা হচ্ছে বোধহয় আপনাদের কোনো এজেন্ডা, আপনাদের কোনো মাস্টার প্ল্যান। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আমাদের সমস্ত কিছু আলোচনা সমালোচনার পর আমরা যথারীতি আমরা এই সরকারকে সমর্থন দিয়ে এসেছি, ক্রমাগতভাবে সমর্থন দিয়ে এসেছি। এই সরকারের জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ভূমিকা আমরা সেটাকে সমর্থন দিয়েছি, প্রশংসা করা হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু উপদেষ্টাদের কেউ কেউ একবারে মুখিয়ে আছে বিএনপির ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, এবং একজন ব্যক্তি বারবার তিনি রিপিট করছেন করার জন্য। তো আপনারা যদি এতই ভালো চালাতে, তাহলে আজকে মেহেরপুরের একজন কৃষক সাইফুল ইসলাম, সে যে উৎপাদন করেছে পিয়ার জমিতে, সেই উৎপাদন খরচ উঠাতে পারেনি, লস করেছে, আত্মহত্যা করেছে বিষকে। কেন কেন একজন কৃষক আত্মহত্যা করবে? কৃষকের যেমন উৎপাদিত পণ্য তার ন্যায্য মূল্য পেতে হবে, আবার কৃষি পণ্যের দাম বৃদ্ধি পাবে না। এটা তো গভর্নমেন্ট। আপনি সিন্ডিকেট বাসরা তারা যদি নিয়ন্ত্রণ করে, তাহলে তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটবে। আজকে যদি সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে এবং মধ্যস্বত্বভোগীদেরকে ভেঙে ফেললে আপনার জিনিসপত্রের দামও কমবে, এবং কৃষকরা যে কৃষি উৎপাদন করছে তার যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য তারা পাবে। এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট বা একটা গুড গভর্নেন্সের এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। তো সেই দিকে তো আপনাদের নজর দেন না। কেন একজন কৃষক, পেঁয়াজ উৎপাদনকারী কৃষক, তাকে আত্মহত্যা করতে হয়েছে? কেন? আজকে আমরা এই ঈদের প্রাক্কালে যানজট কম থাকার কারণে আমরা প্রশংসা করেছি, কিন্তু আপনার প্রশাসন যদি শক্তভাবে কাজ করত, তাহলে আজকেই যেমন এবং গত 3 দিনে প্রায় 15 থেকে 20 জনের মতো মানুষ সড়ক দুর্ঘটনায় জীবন হারিয়েছে। কারণ হচ্ছে সড়কে প্রশাসনের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক মতো সেখানে প্রয়োগ হয়নি বলেই আজকে এই জীবন হারিয়ে গেছে। সুতরাং আমরা যেমন প্রশংসা করেছি এবং সরকারের গাফিলতির কথাও আমরা বলেছি, কিন্তু ষড়যন্ত্রমূলক ভাবে
আপনি অপপ্রচার দেবেন আর সমস্ত ভালো পদক্ষেপগুলো বিএনপি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে যেভাবে কাজ করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, প্রতিনিয়ত তার ক্লোজ মনিটরিং এ বিএনপির সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি আমরা সবাই কাজ করে যাচ্ছি। কোথাও কোনো ধরনের কোনো ইয়ে থাকলে সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে সেই জায়গায় পাঠানো হচ্ছে, সেই জায়গায় কথা বলা হচ্ছে। তো যাই হোক, এই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখনো ঈদের রেশ যায়নি, আমরা কখনোই সমালোচনা করতে চাইনি, কিন্তু আমাদের বাস্তবতার জন্য, বাস্তব কিছু ঘটনার জন্য আমাদেরকে এই মুখটুকু আমাদেরকে খুলতে হচ্ছে। আর সেই কারণেই আমি মনে করি অত্যন্ত জরুরি দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা, দেশে জনগণের সরকার চালু করা। 16 বছর জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার, যা একটি প্রো পিপল গভর্নমেন্ট, একটি হয়তো নির্বাচিত নয়, কিন্তু সরকারের জবাবদিহিতে থাকলে সেই সরকার অবশ্যই প্রো পিপল গভর্নমেন্ট হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সেটাই মনে করি। সেইটা বাদ দিয়ে, তাদের নিজস্ব দায়িত্ব বাদ দিয়ে তারা কোন দল কি করেছে, কত খারাপ, সেটা যদি উপদেষ্টারা বর্ণনা করতে থাকে তাহলে তো দুর্ভাগ্যজনক। তাহলে তো আপনার কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে, আপনাদের গভীরে কোনো হয়তো মাস্টার প্ল্যান বা কোনো ধরনের অন্যরকম কোনো দুরভিসন্ধি আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদের দলকে জানাবেন, দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে জানাবেন যে এইরকম আমরা খবর পাচ্ছি, আপনারা ইয়ে করেন, বা আপনারা পুলিশ প্রশাসনকে জানাবেন, তাদের মধ্যে থেকে জানাবে। আমরা দলেরও আমরা ব্যবস্থা নেব। এবং আমরা তো নিজেরাই আমাদের দলের অনেক নেতা যারা দুষ্কর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করেছে, আপনারা সাংবাদিকরা জানেন। আমরা মামলা করছি তাদের বিরুদ্ধে, যাতে কেউ সাহস না পায়। এই ধরনের ভুরি ভুরি দৃষ্টান্ত এই সময়ের মধ্যে আমরা স্থাপন করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থাপন করেছে, বহিষ্কার করেছি, অব্যাহতি দেওয়া হচ্ছে, পদ স্থগিত করা হয়েছে, শোকজ করা হচ্ছে। এরপরেও এই ধরনের বক্তব্য আসা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। ঈদের রেশ এখনো কাটেনি, আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন 28 অক্টোবরে এক ভয়ঙ্কর হামলা হয়েছিল বিএনপির মহাসমাবেশে। সে হামলায় মারা গেছে, হত্যা করা হয়েছে। সে হামলায় অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, কারো পা চলে গেছে, কারো হাত চলে গেছে, কারো শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে, কারো দৃষ্টিশক্তি চলে গেছে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে 28 অক্টোবর 2023 ফ্যাসিস্ট হাসিনার পৈশাচিক বাহিনীর গুলিতে 2 চোখ হারানো বিএনপি নেতা, বিএনপি নেতা নাম মুন্সিগঞ্জ জেলাধীন সিরাজদি খান উপজেলার মাল খানগর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডের বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম শেখ, তার 2টি চোখ অন্ধ হয়েছেন। এখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে তাকে আমরা কিছু ঈদ শুভেচ্ছা এবং সহায়তা পাব। বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের কি বলে যে অনির্ধারিত অনানুষ্ঠানিক এই প্রেস ব্রিফিং এ আপনাদের আমন্ত্রণ জানানোর জন্য
আপনারা সরকারের 7 মাস হয়ে গেছে এবং আপনারা রোডম্যাপ ঘোষণার জন্য দাবি জানাচ্ছেন। রোডম্যাপ ঘোষণা না করে এই ধরনের কথাবার্তাকে আসলে নির্বাচনকে আসলে বিলম্বিত করার একটা কৌশল মনে হয়। আমরা জানি না, আমরা সেই আশঙ্কা তো মানে করছি, আমাদের কাছে একটা শঙ্কা মনে হয় কেন এগুলো আসছে, কেন উপদেষ্টারা একটি রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল দ্বারা এবার নিরবিচ্ছিন্নভাবে শেখ হাসিনার ফাঁসিবাদের মানে ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়েছে আমাদের প্রধান নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সর্বাধিক জনপ্রিয় নেতা, তাকে একটি কারাগারের মধ্যে শুধু মানে বন্দী নয়, তিনি যাতে শারীরিকভাবে কষ্ট পান এই জন্য একটা ভগ্ন স্তূপ, একটা কারাগার, সেই কারাগারের মধ্যে তাকে রাখা হয়েছে, তাকে অসুস্থ করা হয়েছিল, এইরকম নিপীড়ন নির্যাতন করা হয়েছে। তার আগে ওই সরকারের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, তারা শারীরিকভাবে অত্যাচার করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তিনি বিদেশে থাকলেও চিকিৎসার জন্য তিনি বিদেশে গেলেও তারপরও তাকে একের পর এক মামলা দেওয়া হয়েছে। এই যে মানে লাগাতার ভাবে একটি রাজনৈতিক দলকে একেবারে বুলডোজার দিয়ে মাটির সাথে মেশানোর সকল আয়োজন করার চেষ্টা করেছে শেখ হাসিনা, কিন্তু আদর্শে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী শক্তিকে কখনো মেশানো যায় না, এই কারণে পারেনি। এই দলকে কোনো চক্রান্ত করে কোন ধরনের ক্ষতি করতে পারেনি। সুতরাং এখন এই যে বিষয়গুলো আমরা দেখছি, যে উপদেষ্টাদের কেউ কেউ এই ধরনের যে কথাবার্তাগুলো বলছেন, এটাতেই তো আমাদের আশঙ্কা হয় যে তাদের ভেতরের কোনো উদ্দেশ্য আছে, এটা আমাদের আশঙ্কা। আমরা আশা করব ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত গুণী মানুষ, আমরা বারবার বলেছি, এবং তিনি দেশের সম্মান বয়ে নিয়ে এসেছেন। তার নেতৃত্বের অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের স্পিরিটের উপর এই সরকার গঠিত হয়েছে। সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য, সেগুলিকে নিশ্চিত করা, সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব, এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন। আর যে সংস্কারের কথা বলছেন, এটা তো আমরা তো কখনো এটা না করিনি, বলিনি যে সংস্কারগুলো সুপারিশ করা দরকার, সে সংস্কারগুলো আপনারা সবার সাথে আলাপ আলোচনা করে যে কমিশন করেছেন তাদের দিয়ে দেওয়ার পর এটা তো যারা ক্ষমতায় আসবে পার্লামেন্ট এটা আইনীকরণ করবে। তার আগে যদি প্রত্যেকে সহমত হয়, সহমত হলে পরে তো সেই তারাই যারা ক্ষমতায় আসবে তারাই সেটাকে আইনীকরণ করবে, এটাকে আইনে পরিণত করবে। তো সুতরাং এটা তো কোনো না, কোনো ধরনের এখানে দ্বিধা নাই, সংশয় নাই, এটা খুব সহজেই জিনিসটা করা যায়। তো আশা করি ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার মানে ভালোর দিকে এবং গণতন্ত্রের যে সিংহ দুয়ার, সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন, এটাই আশা রাখছি। ধন্যবাদ।